আজকের পত্রিকার সংবাদ, মব ঠেকাতে ব্যর্থ হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা। এটা বলেছেন ঢাকার পুলিশ কমিশনার এবং একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এখন এটা সংবাদটা আমার দৃষ্টি আকর্ষণ করেছে এবং নিঃসন্দেহে এটা একটা ভালো সংবাদ, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, মব কাকে বলে? যদি এক কথায় বলি তাহলে মব বলে সেটাকে আইনকে নিজের হাতে তুলে নেয়াকে বলা হয় মব। এছাড়া কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করাকেও মব বলা চলে। ইভেন কারো স্বাধীনভাবে চলাচলকে বাধাগ্রস্ত করাকেও মব বলে। মব সরকারিভাবেও হয়, মব বেসরকারিভাবেও হয়, এমনকি সাংবিধানিকভাবেও হয়, আবার ধর্মীয়ভাবেও হয়। এই হলো মব। এখন বলতে পারেন মব রাষ্ট্রীয়ভাবে হয়, কিন্তু সেটা কিভাবে? আমরা যদি অতীত সরকারের দিকে তাকাই, যে সরকারগুলো যখন ক্ষমতায় ছিল তাদের দিকে তাকাই, আপনি একটা স্বাধীন দেশের যখন বিডিআর হত্যা হলো 57 জন অফিসার, সেটাও মব। কেন? সেটা হলো এই যে তখন আমরা শুনেছি অপারেশন ডাল ভাতের নামে এই অপারেশন করেছে, ভালো কথা, কিন্তু তারপরে আমরা দেখিনি রাষ্ট্রীয়ভাবে যে ঝাঁপিয়ে পড়েছিল সেই জায়গাটাকে তখন উদ্ধার করার জন্য আমরা ঝাঁপিয়ে পড়তে দেখিনি। যাদের করার কথা ছিল ঝাঁপিয়ে, তারা পড়েননি। অর্থাৎ যারা ঘটনাটা ঘটেছে নির্বিকারভাবে করেছে। অর্থাৎ অপারেশন ডাল ভাত যদি হয়, সেটা তো একদিনে, ঠিক ওই মুহূর্তে, ওই দিন সকালে নিশ্চয়ই বিস্ফোরণ হয়নি, আগে থাকতে এটা সম্পর্কে জানা ছিল। যাই হোক, ওটা হওয়া মানে মব। আবার এটার জন্য যারা প্রতিবাদ করতে গেছে সেনাকুঞ্জে, সেই প্রতিবাদ করতে গিয়ে বিক্ষোভ প্রকাশ করলো যখন প্রেজেন্স অফ দ্য প্রাইম মিনিস্টার, তখন অনেকের চাকরি হারাতে হলো, শতাধিক অফিসারের, শতের অধিক অফিসারদের। সেটাও কিন্তু মব। কিংবা শাপলা চত্বরে যখন সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়, তখন যেভাবে পাখির মতো গুলি করে মানুষ মারা হয়, সেটাকে আইনকে তুলে নেওয়া হয়, এটাকে রাষ্ট্রীয়ভাবে মব বলা হয়। সরকারি হুকুম হোক কিংবা যেভাবেই হোক, হত্যাটা হয়েছে রাষ্ট্রীয়ভাবে। আবার বিনা বিচারে যেটা হত্যা, সেটাও মবে পড়ে। কারণ সবাই বিচার পাওয়ার অধিকারী এবং সবাইকে বিচারের মুখোমুখি করারও আইনিভাবে বাধ্য, সেটা রাষ্ট্রীয়ভাবে। আবার আয়নাঘরে যাদেরকে আটকে রাখা হয়েছিল কিংবা গুম করা হয়েছে যাদেরকে, এই সমস্ত কর্মকাণ্ডই কিন্তু রাষ্ট্রীয়ভাবে মব বলে বিবেচিত, আদালতে বিচারিত হয় মবে। কিরকম? এখন প্রশ্ন হলো, কোন মহলের বিচার হয় আর কোন মবের বিচার হয়, কোন মবের বিচার হয় না। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে সরাসরি কোনো কারণে খুন করলো, পাওনা টাকা আদায় করতে গিয়ে খুন করে ফেললো, কিংবা তার জমির উপরে অবিচার করতেছে, জোর জবরদস্তি করার চেষ্টা করছে, তাকে খুন করলো। এতে কিন্তু এই না যে সে জোর জবরদস্তি করছিল, খুন করে সে মাপ পেয়ে যাচ্ছে। অর্থাৎ সেই খুনের জন্য তাকে মুখোমুখি হতে হচ্ছে বিচারের। সে কিন্তু করেছিল মব। আবার কারো প্ররোচনায় যদি, তৃতীয় ব্যক্তির প্ররোচনায় যদি আরেকজনকে হত্যা করা হয় কিংবা তার উপরে কোনো অ্যাকশন নেওয়া হয় আইনের বাইরে, সেটাও মব। এইভাবে মব, শুধু মবেরই বিচার হয় সবসময়। যারা আদালতে আসামি হিসাবে যায়, তারা মব নিজের হাতেই আইনটা তুলে নিয়েছিল বলেই তাদেরকে মুখোমুখি হতে হয়। আবার দেখেন রাষ্ট্রীয়ভাবে এই মব তো আসি, আবার অর্থনৈতিক মবটা দেখেন, সেটাও কখনো রাষ্ট্রীয়ভাবে হয় এবং বেশিরভাগই অর্থনৈতিক মব রাষ্ট্রীয়ভাবে হয়। এগুলোকে আপনি বললে বুঝবেন, এগুলোকে অর্থনৈতিক মব। যেমন অর্থনৈতিক মব বলা হয়, যেমন এস আলমের ব্যাংকের টাকা নেয়া, সালমান এফ রহমানের শেয়ার বাজার কেলেঙ্কারি, সোনালী ব্যাংকের লুট, জনতা ব্যাংকের আবুল বারাকাতের যে কর্মকাণ্ড, কেলেঙ্কারি, টাকা নেয়া, লুট, বেসিক ব্যাংকের বাচ্চুর লুটপাট, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিয়ার রহমানের লুটপাট। এইভাবে যদি আসেন, এগুলো সবই কিন্তু ছিল অর্থনৈতিক মব। পাশাপাশি আসেন ইসলামী ব্যাংকের যে অর্থ লুটপাট করেছে, তারাও কিন্তু করেছে অর্থনৈতিক মব। আবার ধর্মীয় মবও আছে, যেমন আপনি মাজার ভেঙে ফেললেন, এটা কিন্তু ধর্মীয় মব। এইভাবে যদি আপনি দেখেন, তাহলে মবের কোনো অন্ত নাই। ইভেন আপনি যদি দেখেন, আপনি একটা উবারে চড়ে একজন প্যাসেঞ্জার যাচ্ছে তার অফিসের কাজে যোগ দিবে, কিন্তু প্রতিমধ্যে দেখা গেল আইন
প্রয়োগকারী সংস্থারা কাগজ চেকিংয়ের নামে তার গাড়িটাকে সাইড করলো এবং তাকে আধ ঘন্টা বিভিন্ন জিজ্ঞাসাবাদ এবং আটকে রাখলো। কিন্তু যে ব্যক্তি অফিসে যাচ্ছিল উবারটায় চড়ে, তার কিন্তু স্বাধীনভাবে অফিসে পৌঁছানোর যে বিষয়টা, সেখানে মব হয়ে গেল। অর্থাৎ তার উপরে ইনজাস্টিস হচ্ছে। আপনি কাগজ দেখার নামে কিসের ভিত্তিতে? তার কাছে কোনো ইনফরমেশন আছে এই লোকটা কাগজ রং বহন করতেছে বা কিভাবে? আমি তর্কের খাতিরে ধরে নিলাম, চেক করার অধিকার আছে। এবং যদি দেখেন যে সেই কাগজগুলির কোনো ঘাপলা আছে, আপনি একটা কাগজ রেখে দিতে পারেন এবং বলতে পারেন প্যাসেঞ্জারকে গন্তব্যে পৌঁছে দিয়ে তুমি আসো। কিন্তু আপনি যে এই কাগজ চেক করার নামে এই প্যাসেঞ্জারটাকে আটকে রেখে আধা ঘন্টা 40 মিনিট তার অফিসে বিলম্ব হলো, সেটা জন্য অফিসে গিয়ে কৈফিয়ত দিতে হবে, সে কিন্তু আপনার স্বেচ্ছাচারিতার যে শিকার হলো। এটাও এক ধরনের মব। আমরা দেখেছি চাঁপাইনবাবগঞ্জে কোনো এক সরকারের সময় বিদ্যুতের দাবিতে সাধারণ নিরীহ লোক মাঠে নেমেছিল এবং সেখানে 24টা লোক পুলিশের গুলিতে নিহত হয়েছিল। কেন? দমনের জন্য। এই যে দমন করার নীতি সরকারের, সেটাও এক ধরনের মব। আপনি যদি এইভাবে চিন্তা করেন, মবের কোনো অন্ত মানে নাই। তারপরে আপনি আসেন মবের ভিকটিম কারা হয়? খুব নিম্নমানের, নিচু ধরনের। যেমন ধরুন, যখন কোনো আন্দোলনের ডাক হয়, তখন একটা মবের মতো পরিস্থিতি থাকে। সেখানে যখন আন্দোলনকারীরা মবের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তখন কিন্তু রিক্সা ভাঙচুর হয়, অটো বা সিএনজি ভাঙচুর হয়, কিংবা যাদের গাড়ি 20-30 লক্ষ টাকার নিচে বা এই মানের, তারা বাইরে বের হয় জীবিকা নির্বাহের ইয়েতে, তাদের ভিকটিম হয়। কিন্তু কোনো মার্সিডিজ কিংবা কোনো প্রাডো জিপ কিংবা কোনো BMW কখনো মবের শিকার হয় না। কেন শিকার হয় না? তারা এত বেশি সচ্ছল যে তারা এই আন্দোলনের নাম শুনলেন ঘর থেকে বের হন না। অথচ তারা কিভাবে সচ্ছল হয়েছেন খুঁজে দেখবেন। যারা ডেভেলপার জমি কেনা বেচা করেন, তারা ভূমিদস্যু হিসেবে পরিচিত। বাংলাদেশের বিশাল বিশাল কর্পোরেট, এমন কোনো কেলেঙ্কারি নাই তারা করেন নাই লুটপাটের ক্ষেত্রে, অথচ তারা ধরাছোঁয়ার বাইরে। এই যে ভূমিদস্যুতা, অন্যের জমিকে দখল করা বা নামমাত্র কিনে তারপরে তাকে বাধ্য করে এটাকে দিয়ে দেওয়ার জন্য, এবং বেশি দামের কথা বলে পরে হয়তো দাম দেয় না কিংবা লামসাম একটা দিয়ে দেয়, এটা এক ধরনের মব। তাহলে আপনি মবের বিচার কিভাবে করবেন? আসেন এইবার আপনার নুরুল হুদার উপরে যে মব তাকে জুতা মেরেছে, আমি ব্যক্তিগতভাবে গভীরভাবে তীব্র নিন্দা করি। এটা অফকোর্স আমি নিন্দা করি, আমি সাপোর্ট করি না, এটা মব। বাট এই যে নুরুল হুদা সাহেবরা যখন সাংবিধানিক ক্ষমতায় বসে থেকে সাংবিধানিকভাবে যে মতটা করেছেন, উনি যখন দিন শেষে ফলাফল ঘোষণা করে দিলেন, কোনো যাচাই বাচাই নাই। আমরা তো জানি নির্বাচনগুলো কিভাবে হয়েছে। আপনি যে মানুষের ভোটাধিকার হরণ করলেন, মানুষ ভোট দিতে পারলো না, অথচ আপনি ফলাফল দিয়ে দিলেন এবং আপনার ক্ষমতা বলে ঘোষণা করে দিলেন যে বিজয়ী হয়েছে অমুক দল, এই সেই ইত্যাদি ইত্যাদি। এটা এক ধরনের মব। এবং সেটা করতে গিয়ে আপনি যে দুর্নীতি করেছেন, শুধুমাত্র সরকারি বেতনের টাকায় কিন্তু কেউ এই সমস্ত কাজগুলো করবে না। তাহলে করেছেন কেন? আপনি অন্যায়ভাবে লাভবান হয়েছেন। সেটা কি? আপনার রাষ্ট্রের টাকা আপনি দুর্নীতির মাধ্যমে আপনাকে দেওয়া হয়েছে, সরকারিভাবে পেয়েছেন, যাদের পক্ষে কাজ করেছেন আপনি পেয়েছেন। এটাও এক ধরনের মব। কারণ আপনি রাষ্ট্রের কোষাগারের যে টাকাটা থাকে, সেটা জনগণের ট্যাক্সের পয়সা, যেটা আপনি একটা অনৈতিক কাজ করে তারপরে সেখান থেকে অন্যায়ভাবে লাভবান হয়েছেন, জনগণের রাজস্ব খাতের টাকা নিয়ে আপনি লাভবান হয়েছেন। এটা এক ধরনের মব। তাহলে আজকে দেখলাম হাবিবুল আউয়াল সাহেবকে নাকি গ্রেফতার করা হয়েছে, একটা নিউজ আসছে। তো এই যে এতদিন পরে বিএনপির লোকজন মামলা করার পর এদেরকে গ্রেফতার করা হচ্ছে, এবং গ্রেফতার হয়তো করতো না নুরুল হুদাকে ওই সিচুয়েশনটা না করলে। এখন হাবিবুল আউয়াল যখন গ্রেফতার হলেন, আমার কাছে তো মনে হয় তিনি হয়তো নিজের থেকেই যেতে পারেন, অথবা সে যাতে এরকম ভিকটিম না হয় সেজন্য তাকে উদ্ধার করা হয়েছে। কাজেই মব যে কথাগুলো বলেন, মব তো বাংলাদেশে ঐতিহাসিক রাজনৈতিকভাবে স্বীকৃত সাংবিধানিক মব, রাষ্ট্রীয় মব, অর্থনৈতিক মব, এগুলো হচ্ছে। এগুলা রাজনৈতিক সরকারি করে আসছে যুগ যুগ ধরে। এটাই বাংলাদেশে মবের চিত্র। সুতরাং যেই মবের কারণে যাদেরকে গ্রেপ্তার করতেছেন, তার আগে চিন্তা করতে হবে যে মব দমন নীতি কিভাবে মব দমন করা যায়। আমরা দেখেছি যখন একজন সংসদ নির্বাচনটা আগে করার দাবি যারা করছেন বা অতীতে যারা করেছেন, বা সংসদ নির্বাচন আগে যখন হয়ে যায় তখন এমপি নির্বাচিত হয়ে যায়, পরবর্তীকালে এই এমপির ইচ্ছায় উপজেলা চেয়ারম্যান নির্ধারিত হয় এবং এমপির ইচ্ছায় ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হয়। তারপরে যখন নির্বাচিত হওয়ার পর উপজেলা চেয়ারম্যান, এমপি এবং ইউনিয়ন চেয়ারম্যান তিনে মিলে একটা ত্রিরত্ন একটা সৃষ্টি হয় মব। এবং এই তিনজনের কথার বাইরে
তার যে জুরিডিকশন, এমপি সাহেবের যে জুরিডিকশন, এর বাইরে কিছু হয় না, কোনো আইন তাদেরকে পায় না। এটা এক ধরনের মব। ওনারা যা বলেন সেটাই যখন সিদ্ধান্ত চূড়ান্ত হয়, সেটা এক ধরনের মব। আমরা দেখেছি যে কাগজে কলমে বিভিন্ন সড়ক দুর্ঘটনায় যখন গাড়িগুড়ি পুলিশ সিজ করে, সেখানে আমরা দেখেছি যে তারা অন্যায় করেছে বা অ্যাক্সিডেন্ট করেছে, গাড়িগুলোকে আটক রাখা হয়। আপনার তদন্ত খুঁজে দেখুন তো, আপনি কোথাও একটা মার্সিডিজ দেখেন তো কোনো থানার সামনে পড়ে আছে কিনা মাস ধরে, কাল ধরে, কিংবা আপনি কোথাও একটা প্রাডো জিপ পড়ে আছে কিনা দেখেন তো, কিংবা সচিবালয়ের কোনো সচিবদের অধীনস্থ কোনো গাড়ি পড়ে আছে কিনা, কিন্তু সরকারি কোনো গাড়ি পড়ে আছে কিনা, কিংবা পুলিশের কোনো গাড়ি পড়ে আছে কিনা কোনো থানায়। কেন তারা কি দুর্ঘটনা ঘটায় নাই? নাকি তাদের গাড়িগুলা মঙ্গল গ্রহের ড্রাইভার চালায় আর মালিকগুলো মঙ্গল গ্রহের? কাজেই মব বলতে যেটা বুঝান, এই মব রাষ্ট্রীয়ভাবে বন্ধ হতে হবে, এই মব সাংবিধানিকভাবে বন্ধ হতে হবে, এই মব ধর্মীয়ভাবে বন্ধ হতে হবে, এই মব সামাজিকভাবে বন্ধ হতে হবে। আমরা দেখেছি এইভাবে যদি মব আপনারা শুধুমাত্র কে কাকে জুতো মারলো তাকে গ্রেফতার করে ফেললেন, ভালো কথা। পুরো জাতির সাথে যারা মব তৈরি করে জাতিকে 16টা বছর সাফার করেছে, নির্বাচন বিমুখ করেছে, তাদেরকে গ্রেফতার করার জন্য বিএনপির কেন 7-8 মাস 10 মাস পরে মামলা করতে হলো? কোথায় ছিল এই পুলিশ? তারা কি জানতেন না এই পুলিশ তো নতুন অ্যাপয়েন্টেড না? তারা তো ওই সমস্ত নির্বাচনী প্রক্রিয়ায় কাজে ছিল মাঠে, লেভেল প্লেইং ফিল্ডের নামে এই সমস্ত প্রধান নির্বাচন কমিশনের অধীনে তারাই তো দায়িত্ব পালন করেছিলেন। তাহলে গ্রেফতার করার জন্য বলতে হবে কেন? কাজে অনেক বিলম্ব হয়ে গেছে। সুতরাং যারা করেছে এই মব আমি সমর্থন করি না, কিন্তু তাদের অনেক বেশি অন্যায় করেছে। যাদের কথা বললাম, যারা কিরকম মব সৃষ্টি হয়, তাদের সাথে যদি আমরা তুলনা করি, সাংবিধানিক মব, অর্থনৈতিক মব, ধর্মীয় মব, রাজনৈতিক মব, এর তুলনায় এটা খুব বড় অপরাধ না? তো আজকে যারা তার গালে জুতো মেরেছে, এটা কঠিন অন্যায় করেছে, রাষ্ট্রীয়ভাবে আমি সমর্থন করি না। তারা সাথে সাথে গ্রেপ্তার হলো। এখন তাহলে পুলিশকে বলবো, প্রশাসনকে বলবো, এইরকম যারা বিভিন্ন মবের সাথে সম্পৃক্ত, সেটা সামাজিক হোক, রাজনৈতিক হোক, অর্থনৈতিক হোক, ধর্মীয় হোক, তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে যাতে বাংলাদেশে মব সৃষ্টির সুযোগ কেউ না পায়। এটাই আমার আজকের বক্তব্য।